31 ডিসেম্বর থেকে আমরা সিইওর নানান প্রবলেম নিয়ে তার সঙ্গে দেখা করতে চেয়েছি, অর্থাৎ গত বছর কোনোভাবেই সিইওর অফিস থেকে কোনো রেসপন্স আসেনি। অবশেষে আমরা বাধ্য হয়েছিলাম 48 ঘন্টা অবস্থান করতে সিইওর আগের যে দপ্তর ছিল সেই দপ্তরে। তো সেইটা কি চলবে? অথচ অন্য পলিটিক্যাল পার্টি তাদের সঙ্গে তারা যখন আসছে তখনই দেখা করছে, এর কোনো উত্তর দিতে পারলেন না, তার কারণ আমাদের কাছে সব রেকর্ডস আছে। দ্বিতীয়ত আমরা যেটা বললাম যে এই ধরনের যে আরবিট্রারি ডিলিশন হয়েছে, একটা বায়াসড অ্যাডজুডিকেশনের কাজ হয়েছে এবং লিস্ট অফ ভুলে ভরা, যদিও এখনো চূড়ান্ত তালিকা পলিটিক্যাল পার্টিগুলোকে দেয়নি, বা প্রার্থী যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের হয়তো স্ক্রুটিনির পরে দেবেন। এ চলতে পারে একটা কোনো গণতান্ত্রিক দেশ? সেখানে আমি বলছি 27 লক্ষের বেশি মানুষ, তারা ভোটার কি ভোটার না, এ কখনো গণতন্ত্রে চলতে পারে এ জিনিস? এই 27 লক্ষ মানুষ এমনকি এরকম মন্তব্য ভেসে আসছে খুবই দুঃখজনক ভাবে যে এই ভোটে তারা ভোট দিতে পারলেন না, পরের ভোটে হয়তো পারবেন। কে অধিকার দিয়েছে? এটা সাংবিধানিক মৌলিক অধিকার। মানুষের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই, সংবিধান প্রদত্ত। এইটা আমরা ওকে বললাম, তো উনি আর কি উত্তর দেবেন? কোনো উত্তর নেই ওর কাছে, খুব স্বাভাবিক। এবং আমরা নির্দিষ্ট উদাহরণ দিয়ে বললাম যে কিভাবে কনফিউশন। একজন প্রার্থী আমাদের আজকে নমিনেশন দিতে গেছেন, তিনি 28 ফেব্রুয়ারির তালিকায় আছেন, কিন্তু ওখানে আরো বলছেন কসবার যে তিনি নাকি ভোটার নন। তাকে যখন সেই ভোটার তালিকা দেখানো হচ্ছে বলছেন না আমি গ্রহণ করব না। এ কি মগের মূল্য চলছে না? যে যা ইচ্ছে মতো করে যাচ্ছে। এরকম অনেকগুলো আরো আমরা তালিকা দিয়ে এসছি ওকে, যারা আসলে এসব তো ইলেকশন কমিশনের কাছ থেকে শিখেছে। তারা কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে, এই রাজ্যের প্রশাসন তারা রাজ্য সরকারের হয়ে কাজ করছে। ওখানে কেন্দ্রীয় সরকারের যে শাসক দল তাকে সন্তুষ্ট করতে ইলেকশন কমিশন ব্যস্ত, আর এখানে রাজ্য সরকারের শাসক দল তাকে সন্তুষ্ট করতে এখানকার আধিকারিক যারা নির্বাচনের কাজে যুক্ত তারা ব্যস্ত। গণতন্ত্রে এর চাইতে বিপজ্জনক মুহূর্ত স্বাধীনতার পর কখনো আমাদের এখানে আসেনি। ও কসবা থানাতে আমাদের যে কসবা অ্যাসেম্বলিতে যিনি আমাদের প্রার্থী দীপু দাস, হ্যাঁ শেষ পর্যন্ত দিতে পেরেছেন। দিতে পারলেন মানে কি? আমরা আসার পর যখন ফোন করছে যে আরো বলছেন যে 28 ফেব্রুয়ারি দিয়ে আপনার নাম ছিল, কিন্তু এখন আপনার নাম দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি। তা বললো আমার নাম তো কোনো ডিজিটাল নেই, কিছুই নেই। যখন ভোটার কার্ড দিচ্ছে ইসিআই তে, তার ভোটার লিস্টে নাম দেখাচ্ছে। বলে আপনি তাহলে বসুন, উত্তেজিত হবেন না, আমরা দেখছি না। যখন ও বলেছে যে আমরা সিইওর অফিস যাচ্ছি, আমি তখন বললাম যে আমরা সিইও অফিস যাচ্ছি, তুমি ওখানে বসে থাকো এবং আরো যেটা বলো যে ইউ আর এন্টারিং দ্য সিইও অফিস। তার কিছুক্ষণ বাদে এখানে বসে থাকা অবস্থায় সে বলছে আমাদের সার্ভারটা আসলে ডাউন ছিল বলে আমরা আপনার নামটা বের করতে পারছি না। এটা কেন লাস্ট ডেট অফ নমিনেশনে এটা কেন হবে? এইটা হচ্ছে এসব সার্ভার ডাউন না, আসলে পলিটিক্যালি ইনক্লাইন্ড। তো এইসব আরো দিয়ে কখনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব? আমরা তালিকা দিয়েছি, আমরা ওটা দিয়েছি, মহেশতলা দিয়েছি, এরকম আরো কয়েকটা তালিকা আমরা দিয়ে এসছি, 5টার তালিকা আমরা দিয়ে এসছি। নামগুলো আমরা দিলাম কসবা, মহেশতলা, টিএম ব্লক, ফলতা, আর আর একটা হচ্ছে ও কুলপি, এই কথা। এখন সমস্যাটা হচ্ছে ইলেকশন কমিশন নিজে পলিটিক্যালি বায়াসড, তার ফলে তলা পর্যন্ত ইচ্ছে মতো পলিটিক্যালি বায়াস হওয়ার সুযোগ অন্যান্য আধিকারিকরা পাচ্ছেন। এইরকম পরিস্থিতি ভারতবর্ষের নির্বাচনে, কোন আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচনে স্বাধীনতার পর কখনো কেউ দেখেনি। 3 নম্বর যেটা কথা হচ্ছে যে
গুরুত্বপূর্ণ, যে কিছু বললেই এখন ওনারা বলছেন কোর্ট এখন সবকিছু করছে। তা কোর্টকে ঢুকতে হলো কেন? স্বাধীনতার পর কোনোদিন ভোটার তালিকা তৈরি করেছে নাকি বিচার ব্যবস্থা? তার এখতিয়ারের মধ্যেই পড়ে না। ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। দে আর ফেল, মিজারেবলি ফেল, যে কারণে তারা বারে বারে সুপ্রিম কোর্টের কাছে তিরস্কৃত হয়েছে, কিন্তু তার থেকেও শিক্ষা নেননি। একটা কনস্টিটিউশনাল হেড প্রতিদিন তারা গিয়ে সর্বোচ্চ আদালতে ধিকৃত হচ্ছেন, তিরস্কৃত হচ্ছেন, আর তাদের হাতে গণতন্ত্র কখনো সুরক্ষিত থাকবে? ফলে এখন আপনারা জুডিশিয়াল অফিসার দেখাচ্ছেন। আপনারা ফেল করেছেন বলে তো জুডিশিয়ারি এখানে ঢোকার সুযোগ পেয়েছে এবং ঢুকতে বাধ্য হয়েছে। ফলে আপনারা আপনাদের দায় এড়াতে পারবেন না। এই যে এখন 27 লক্ষ ট্রাইব্যুনালে কিভাবে যাবে? কোনো গাইডলাইন আছে? তার আগে যখন অ্যাডজুডিকেশনে পাঠানো হলো, একটা বিজ্ঞপ্তি দেবে না? সেটা তো দেবে না, তারপর না, অ্যাডজুডিকেশনের সময় কেন দেবে না? তখন তো এদের হাতে, তখন তো ট্রাইব্যুনাল না। একটা জায়গায় বিজ্ঞপ্তি দিল না, মানুষ পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়ালো যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল। একটা গ্রামের গরিব লোক, তিনি ডিএম অফিসে দিনের পর দিন চক্কর মারবেন। কোথায় তার কাগজ, কোথায় তার দৈনন্দিন রুচি সব ফেলে দিয়ে? কেন না? আরএসএস বিজেপি চেয়েছে তাকে সন্তুষ্ট করতে হবে নির্বাচন কমিশনকে।